আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের ৪৪টি জেলা থেকে যাদের বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে, যারা এসএসসি পরীক্ষায় জিপিএ 2.00 পেয়ে পাস করেছে, যে কোনো বিভাগ হতে আবেদন করতে পারবে। তো আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে এবং মাঠে আপনাকে কোন কোন কাগজ নিয়ে যেতে হবে, সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ওকে, চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেটিতে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে যোগ দিন। সো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো শুরুতেই আমরা যা দেখে নেব এসএমএস ও অনলাইনের মাধ্যমে। আবেদন শুরু হবে 25 নভেম্বর 2024 এবং শেষ হবে ডিসেম্বর 2024 তারিখে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই সার্কুলারটা আমি কোথায় পেয়েছি বা এটা এখনই কি প্রকাশিত হয়েছে কিনা, তা ভিডিও শেষে ক্লিয়ার করে দিব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আবেদনের জন্য আপনার 300 টাকা কেটে নেবে। আপনার মোবাইলে অবশ্যই ব্যালেন্স 300 টাকা থাকতে হবে। ভর্তি পরীক্ষার ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে, মোট 300 টাকা। আপনার কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে? আপনার বয়স 16 মার্চ 2025 তারিখে 17 বছরের কম এবং 25 বছরের বেশি হবে না। শিক্ষাগত যোগ্যতা সাধারণ ট্রেড এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2.00 পেয়ে উত্তীর্ণ। করণিক এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ। আর্মোরার এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ এবং অবশ্যই বিজ্ঞান বিভাগ হতে হবে। বাকি দুটির জন্য যে কোনো বিভাগ হলেই হবে। উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠী সম্প্রদায় ব্যতীত। বিভিন্ন ক্ষুদ্র জনগোষ্ঠী সম্প্রদায়ের জন্য 5 ফিট 4 ইঞ্চি। ওজন 49.90 কেজি অর্থাৎ 110 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 0.76 মিটার অর্থাৎ 30 ইঞ্চি। স্ফীত অবস্থায় অর্থাৎ শ্বাস নেওয়া অবস্থায় 0.81 মিটার অর্থাৎ 32 ইঞ্চি। চোখ 6/6 স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন। লেসিক অপারেশন গ্রহণযোগ্য নয়। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য। সাঁতার জানা আবশ্যক। ন্যূনতম 50 মিটার আপনাকে সাঁতার কাটতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত। ভর্তির সময় আপনাকে অবশ্যই যা যা সাথে নিয়ে আসতে হবে: শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র ও এসএসসি পরীক্ষায় প্রবেশপত্র। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের মূল কপি। নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে। পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ড এর সত্যায়িত ফটোকপি। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 6 কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপি সত্যায়িত ছবি। অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি। উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা উপজাতি প্রধান, সিটি কর্পোরেশন, ইউপি চেয়ারম্যান এর সনদপত্র। নির্বাচন পদ্ধতি: স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে। প্রশিক্ষণ: এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী 6 মাস মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। ট্রেডের বিবরণ: এমওডিসিতে আবেদনের জন্য ট্রেড সমূহের বিবরণ নিম্নরূপ। এই ছকে দেয়া আছে, এখান থেকে আপনি দেখে নিতে পারেন। যে কারণগুলো বাধা হয়ে দাঁড়াবে: সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, ফৌজদারি মামলার দণ্ডপ্রাপ্ত আসামি, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত। আপনি কী কী সুবিধা পেতে পারেন তা কিন্তু এখানে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। উল্লিখিত জেলার প্রার্থীদের আবেদন জমাদানের জন্য ছকে বর্ণিত কোড ব্যবহার করতে হবে, আপনি এখান থেকে আপনার কোড নিয়ে নিতে পারেন। এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী: ভর্তি ইচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদে ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে উক্ত নম্বরে এসএমএস প্রেরণ করতে হবে।
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম SMS পূরণ করতে হবে। সাধারণ প্রার্থীগণ যোগ্যতা থাকা সাপেক্ষে সাধারণ ট্রেড, কর্নিক এবং আর্মোরার ট্রেডে আবেদন করতে পারবেন। SMS এখানে উদাহরণ দেওয়া আছে, তারপরে আমি বলছি। এমওডিসি, তারপরে স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে আপনার যে বোর্ড, সেই বোর্ডের প্রথম 3 অক্ষর দিবেন। তারপরে আপনি রোল নাম্বার দিবেন। তারপরে আপনি কত সালে পাস করছেন সেটা দিবেন। তারপরে আপনার যে ডিস্ট্রিক্ট কোড আছে সেটা দিবেন। তারপরে আপনি যে ট্রেডের জন্য যোগ্য সেই ট্রেড লিখে দেবেন। জিডি হইলে জিডি বা যে কোনো ট্রেড হইলে সেটা আপনি লিখে দেবেন। এমওডিসি সন্তানগণ SM প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম SMS পূরণ করতে হবে। এমওডিসি সদস্যগণের সন্তানগণ যে কোনো ট্রেডে আবেদন করতে পারবে যোগ্যতা অনুযায়ী। প্রথম SMS প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করতে টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত SMS প্রদান করা হবে। পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিতভাবে দ্বিতীয় SMS পূরণ করতে হবে। উল্লেখ্য, দ্বিতীয় SMS প্রেরণের সময় ভর্তির পরীক্ষার ফি বাবদ 300 টাকা কর্তন করা হবে। বিদায় মোবাইল ব্যালেন্স 300 টাকার অধিক থাকা আবশ্যক। এরপরে আপনার দ্বিতীয় SMS উদাহরণ এখানে দেওয়া আছে, যেমন এমওডিসি লিখবেন, তারপরে স্পেস দেবেন, তারপরে ইয়েস দেবেন, তারপরে আবার স্পেস দিবেন এবং আপনার যে SMSটা আছে সেখানে একটি পাসওয়ার্ড পাবেন। সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন এবং আপনার যে ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারটা এখানে দেবেন এবং দেওয়ার পরে 16222 এই নাম্বারে সেন্ড করে দিবেন। এরপরে দ্বিতীয় SMS প্রেরণের পর প্রার্থীকে টেলিটক কর্তৃক একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে। উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দ্বারা এই ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর 300x300 পিক্সেল এর রঙিন ছবি আপলোড করতে হবে। ফাইল সাইজ সর্বোচ্চ 100 KB এর মধ্যে হতে হবে। এরপরে রয়েছে প্রবেশপত্র। অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। উল্লেখ্য, আবেদনের 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না। প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্যই প্রবেশপত্রে প্রদর্শিত হবে, তাই প্রবেশপত্র সহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না। প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য গোপনীয়তা রক্ষার লক্ষ্যে পরীক্ষার তারিখ প্রবেশপত্রে উল্লেখ করা হবে না। প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার 72 ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক SMS এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে। এরপরে আপনার যে ঠিকানা দিবেন সেটা অবশ্যই আপনার পৈতৃক স্থায়ী ঠিকানা হতে হবে। এবং সতর্কীকরণ, টাকার বিনিময়ে এমওডিসিতে কোনো নিয়োগ করা হয় না। এমওডিসিতে কেবল রিক্রুটিং অফিসার কর্তৃক সরাসরি নিয়োগ এবং নিয়োগপত্র প্রদান করা হয়ে থাকে। এমওডিসিতে নিয়োগের জন্য প্রতারক বা দালালের কবল হতে সতর্ক থাকুন। কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করলে একে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সোপর্দ করুন। এমওডিসিতে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়। যে কোনো সুপারিশ প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে। এবং সর্বশেষ আপনাদের যে ডাউটটা ছিল সেটা হলো যে আমি এই আবেদনটা কোথায় পেয়েছি। আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এসে থাকুন। ফুল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।